without which they don't have anything. So গেল কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো দাপিয়ে বেরিয়েছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর অনেকটা চুপিসারেই পর্দার আড়ালে চলে গেছেন বাইডেন শাসনে এই অঞ্চলটির রাজনীতিতে উত্থান পতনের এই নেপথ্য খেলোয়াড়। পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার আরও দেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে অভিযোগ ওঠে তাতে প্রধান চরিত্রই ছিলেন ডোনাল্ড লু, এমনটাই গুঞ্জন রয়েছে। তবে সরিয়ে দেওয়ার খবর নাকচ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এই কূটনীতিক। এদিকে ডোনাল্ড লুকে সরিয়ে দেয়া দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রতি কোনো ইঙ্গিত কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাইডেন প্রশাসনের সময়ে ২০২১ সালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন ডোনাল্ড লু। সে সময় দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন এই কূটনীতিক। নিয়মিত যাতায়াত ছিল ভারত সহ এই দুই দেশে। হাসিনা সরকারের সময়েও বাংলাদেশে নির্বাচন সহ ছাত্র অভ্যুত্থান ঘিরে ডোনাল্ড লু বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন। আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে মার্কিন সরকারের অস্বস্তির বিষয়টি ঘিরে বেশ কয়েকবার তৎকালীন সরকারের সাথে বৈঠকও করেন তিনি। বিরোধী দলগুলোকে নির্বাচনে আসার সুযোগ দিতেও তৎপরতা চালান এই কূটনীতিক। ২০২৩ সালে তার সফরের পরই বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞার মার্কিন নীতি ঘোষণা হয়। এসব নিয়ে শেখ হাসিনা সরকারের সাথে ওয়াশিংটনের টানাপোড়েনও চলে। পরবর্তীতে শেখ হাসিনা সরকার বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও তা কাজে আসেনি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গেল বছরের সেপ্টেম্বরেও ঢাকা সফরে আসেন ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকও করেন তিনি। শুধু বাংলাদেশই নয়, পাকিস্তানের রাজনীতিতেও ডোনাল্ড লুর হস্তক্ষেপ নিয়ে বিতর্ক রয়েছে। ২০২২ সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকার পতনে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে জানিয়ে ডোনাল্ড লুর দিকে সরাসরি আঙুল তোলেন। এর পরের মাসেই পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন পিটিআই প্রধান। ট্রাম্প প্রশাসনে ডোনাল্ড লুর জায়গা না পাওয়াকে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা দিয়েছে ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টি পিটিআই। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে মেয়াদ শেষে স্বাভাবিক প্রক্রিয়ায় ডোনাল্ড লু অধ্যায়ের অবসান ঘটেছে। তবে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র দপ্তর থেকে বাইডেন প্রশাসনের প্রায় সব কূটনীতিককেই পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল বলে খবর বেরোয়। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে কাজ করা আরেক প্রভাবশালী কূটনীতিক মার্শা বার্নিকাটকে সরিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। নতুন মার্কিন প্রেসিডেন্ট এসব সিদ্ধান্তের মাধ্যমে অঞ্চলটিকে নিয়ে কী পরিকল্পনা করছেন তা স্পষ্ট হয়ে যাবে সামনের সময়ে। And there's no risk. We're not putting up any money over. মার্জিয়া উপমা, ৭১।